সারা সিলেট এখন বন্যায় সেই মুহূর্তে কিন্তু সড়ক দুর্ঘটনার হারটিও কিছুটা বেড়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ সড়কের মগলাগাঁও ইউনিয়নের পাশে মোল্লারগাঁও গ্রামে। এখানে কিছুক্ষণ আগে মাত্র কয়েক মিনিট একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে মারাত্মকভাবে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা উপভোগ করবেন আমাদের এই ভিডিওটি। আসলে এখানে এই দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে আসুন আপনারা আবার দেখে নিন। এই মুহূর্তে আপনারা দেখেন যে বাসটি একদম ইউনিয়ন অফিসের দেয়ালের সাথেই কিন্তু লেগে আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যদি বাসটি ডান দিকে না পড়ে বাম দিকে পড়তো তাহলে হয়তো অনেক মানুষের ক্ষতি হয়ে যেত। তো আমরা এখানে আপনার কাছে জানতে চাই এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে। স্কুলের সামনে আসে হঠাৎ করে বাসটা ডাইন দিকে কাজ হয়ে যাচ্ছে। আমরা এই ভিডিওর উপরে ছিলাম, আমরা বলতে এই বাসটা পড়ে গেল বলতে না বলতে হঠাৎ বাসটা এখানে পড়ে গেল। মানে এটা আপনাদের চোখের সামনে, এটা সিলেট থেকে আসছিল বাস, কিন্তু ডান দিকে এটা গেল কেমনে? মানে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ থেকে বাঁচাতে গিয়ে, মানে ওভারটেক করতে গিয়ে সামনে যে ট্রাক ছিল সেটা সে আগে দেখে নাই। না, ব্রিজ তো অনেক দূরে, মানে ব্রিজের কারণে ট্রাক দেখতে পারে নাই। এখন মানুষের অবস্থা কি, মানে মানুষ হতাহত আছেন কিনা? মানে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে। জি বুঝি নাই এগুলো আপনি বলুক যাই হোক, আপনারা দেখেন যে এখানে সিলেট থেকে হয়তো বা সুনামগঞ্জ, এখানে যাত্রী আসুননি কেউ? আমরা ওই পাশে যাত্রীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে। এখানে দেখেন বাসের যাত্রী, হুজুর বাসের যাত্রী নেই, কিভাবে ঘটনা ঘটলো, কিভাবে ঘটছে ঘটনা? আমরা সামনে আসলাম, ড্রাইভার কিনা সাসি কিতা ড্রাইভার ফোন মাতো আসিল নি? আচ্ছা, মানে রানিং অবস্থায় ফোন এবং ওভারটেকও। আপনারা কোন জায়গায় যাওয়া আসলা? দিনের গাড়ি মানে এটা কি বিরতি নি না গেট লোক নি? লোকাল বাস এখন যাত্রী কিতা ফুল আসছিল না কিতা? সব ফুল যাত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে নি? সামনে গেছেন তাই আমার তলে পড়ছিল, তাই আমি টানিয়া তুললাম, ফিরছি আজকে একবারে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আল্লাহ রক্ষা করছেন। ও সামনে ডিস্ট্রিক্টে যাই রহে বাইকে ওভারটেক করে। হ্যাঁ, সাসি কিতা গো, মানে কিলা ঘটনা করছে কিলা কইতে পারো? হ্যাঁ কইতে পারুন না, মাথা টাকাত পাইছেন নি? মাথা ফারছে উঠছে না তো? যাই হোক, আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যদি বাসটি হাতের বাম দিকে না পড়ে ডান দিকে পড়তো, এখানে দেখে একদম খাল ভর্তি পানি, যদি ভুলবশত ডান দিকে আসতো গাড়িটি তাহলে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। আল্লাহ অন্ততপক্ষে এটা থেকে রক্ষা করেছেন। আমরা যখন খবর পেয়েছি যে বাসটি খাদে পড়েছে তখনই কিন্তু আমরা বুঝেছি যে বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ চতুর্দিকে পানি ভরপুর। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটা বাম দিকে না দুর্ঘটনা ঘটিয়ে বাম দিকে ঘটিয়েছেন, ডান দিকে ঘটিয়েছেন। এখানে পানি ছিল না বিদায় কিন্তু মানুষগুলো বেঁচে গেছেন এবং বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে যেই বিষয়টি আমরা জানলাম যে এখানে আমার একজন মহিলা, আমার হ্যাঁ ড্রাইভার ড্রাইভারে ফোনমা তো আসিল নানি? আচ্ছা আচ্ছা, ওভারটেক করে ঠিক হয়েছে না, এত বড় একটা ট্রাক, আবার এখানে একটা বাঁধ, এত বড় বাঁধ, আবার এমনি খাল, মানে তার কাজটা করা উচিত। এখানে ড্রাইভার যে একজন আমার মুরব্বী চাচি সামনে আসলানি, সামনে
ও সামনে আপনারা ফোনো কার লগে মাতে মানে ও ফোনো মাতো আছিল আর ফোনো মাতি মাতি ওভারটেক করে না ফেলাইছে এটা একটি বিষয় আপনারা দেখেন যে ফোনো মাতা বা গাড়ি চালানো অবস্থায় ফোন করা নিষিদ্ধ রয়েছে, তারপরও চালক যে ভুলটি করেছেন এরপরে এখানে একটি স্পিড বাদ রয়েছে, সেটার কাছে এসে কিভাবে এই গাড়িটি দুর্ঘটনার শিকার হলো এটা বুঝতে পারছি না যে এটা কি করে এই ঘটনাটি ঘটিয়েছে তারা। আমরা এই বিষয়গুলো আসলে বলার দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। চালক কই আছে? চালক ড্রাইভার কই? এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে এটার অবস্থান আমরা তুলে ধরছি। আপনারা জানেন যে কিভাবে ঘটেছে এটা আমরা। আপনার কিন্তু যাত্রী নি ভাই সাহেব, আপনার কোনো সমস্যা হয়েছে নি? খমরো স্পট হয়েছে। আপনি পিছনে আসলা না সামনে আসলা? কিলা ঘটনা ঘটছে? আখতা ধরি এখানে তো একটা স্পিড বান আছে, বানর তো আছে, এখানে আইয়া কেমনি কিতা করলো? গাড়ি তো এখানে এমনিও চলে হয়, গাড়ি স্পিডও আসিল না চলো। হ্যাঁ ওভারটেক করার মনে হয়ে গেছে। এখানে দেখেন একটি বান আছে রাস্তার, যাতে এখানে একটা স্পিড বান থাকা সত্ত্বেও গাড়িটি কি করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অদক্ষ চালকের দ্বারা কিন্তু এটা সম্ভব। দক্ষ চালক হলে এটা হয়তো হতো না, কিন্তু অদক্ষ চালক থাকার কারণে কিন্তু এটা এই সমস্যাটা ঘটেছে। তবে আল্লাহ তাআলা যে দয়া করেছেন, মানুষকে রক্ষা করেছেন, এটা অনেক বড় একটি বিষয়। এখানে যদি পানি থাকতো, আজ থেকে 3 দিন আগে যদি এই ঘটনাটি ঘটতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত। এই যে গাড়ির নাম্বারটি আপনারা দেখেন, যে এই গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তার নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা দেখবেন। এবং এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। এই যে অবস্থার মধ্যে গাড়িটি পড়েছে এটা হয়তো বড় ধরনের কোনো সমস্যা হয়নি মানুষের, কিন্তু পানি থাকলে বড় ধরনের সমস্যা হয়ে যেত। হ্যাঁ, এটা সিলেট সুনামগঞ্জ সড়ক মোল্লারগাঁও ইউনিয়ন অফিসের, মগলগাঁও ইউনিয়ন অফিসের সামনে মোল্লারগাঁও গ্রাম। এই গ্রামেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একদিকে বন্যার সিলেট, অন্যদিকে এই যে অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে কিন্তু মানুষ বিপদগ্রামী হতে হচ্ছে, বিপদে পড়তে হচ্ছে। আপনারা দেখেন যে এখানে একটি বান আছে যেটা গাড়ির চালক আসার জন্য এটা দেওয়া হয়েছে, কিন্তু এই বাঁধের মধ্যেও কিন্তু কিভাবে যে গাড়িটি খাদে গেল এটা আমি বুঝতে পারি না। একটি বাঁধ রয়েছে, এখানে গাড়িটা খালে কিভাবে যায়? এখানে প্রত্যেকটি গাড়ি আসলে এমনিতেই স্লো হতে হয় এই বাঁধটি পার হওয়ার জন্য, কিন্তু তারপরও গাড়িটি খাদে গেছে। যাত্রী আছেন অনেকেই এখানে, মোটামুটি আরো যাত্রী ওদিকে আছে, আমরা মসজিদ রাখছি। আরো যাত্রী আছেন, বেশি বড় আহত, বেশি আহত কেউ নেই, মানে বেশি আহত এমনি, মানে মারাত্মক কোনো আহত? প্রিয় দর্শক, আমরা কিছু খৌকা আইসক্রিমটা হইল গেলা খৌকা চাই কিছু। হ্যাঁ ও এম্বা সাহেব, আপনি কিতা ইউনিয়নে আসলো না কিতা? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঘটনাটা ঘটলো কি লাই না? তো এটা বান আছে, গাড়ি তো এমনিতেই চলাবার কথা। হ্যাঁ মানে বান্ধর উপরে তো নিষিদ্ধ, এর মাঝে ওভারটেক করিয়া এখানে মাঝে। হ্যাঁ চালক কই এখন? আমরা শুনি চালক ইউনিয়ন অফিসে মনে হয় নাই এখন। যাই হোক, আপনারা দেখেন যে এখানে মোল্লারগাঁও
গ্রাম, যেটা মোগলগাঁও ইউনিয়ন অফিসের একদম সম্মুখে। এখানে চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, আমরা যতটুকু জানলাম। এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটা কিভাবে ঘটলো এটা আসলে আমরা বুঝতে পারতেছি না যে কার কারণে এটা ঘটেছে। বোন কি তাগো বোন কিলা মানে অ্যাক্সিডেন্ট কিলো হয়েছে খাও একটু ড্রাইভার ফোন আসিল নি ড্রাইভার ফোন আসিল নি আপনি সামনে আসলা নাকি তা এই ফোনের কারণে এই দুর্ঘটনা ঘটছে মানে ওকে তা আপনারা ক্ষতি হয়েছে নি বেশি আল্লাহ তাআলা দেখেন কিভাবে রহম করেছেন। এই যে বাচ্চাগুলো আছে যদি এখানে পানি থাকতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এই ভুলটি কার ছিল এখানে দেখেন, একদম যাত্রী যারা সামনে ছিলেন তারাই বলছেন যে চালক ফোনে ছিল। এই ফোন ধরার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এদেরকে আসলে আইনের আওতায় নেওয়া উচিত, এদেরকে আসলে আইনের আওতায় নেওয়া উচিত। এদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এই বিষয়ে জানা উচিত। এরা ট্রেনিং নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছে না এমনিতে নিয়েছে। এগুলো একজন চালকের উপরে অনেক মানুষের জীবন নির্ভরশীল। এই যে যদি এখানে আল্লাহ তাআলা হয়তো বাঁচিয়েছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর প্রশংসা করতে হয়। যদি এই বাসটি উল্টো দিকে যেত তাহলে কি হইতো? এই সাইডে বললে কি হইতো? হ্যাঁ কিতার লাগে বললা রে ফানির লাগেনি, এই সাইডে তো ফানি বেশি। আর আজ থেকে 2 দিন আগে কেন ফানি আসিলনি? এখন হুকাই গেছে পানি আসিল নয়। এই যে এই অবস্থাটা আপনারা দেখেন যে এই অবস্থাটা কি হয়েছে, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং ভুলটা কার ছিল? নিঃসন্দেহে চালকের ভুল ছিল, এখানে অন্য কোনো ভুল নেই। চালকের ভুলের কারণে চালক ফোনের মধ্যে ছিল, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আপনাদের কাছে সরাসরি এটি ইউনিয়ন অফিস থেকে, ইউনিয়ন অফিসের সম্মুখ থেকে, সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে তুলে দিয়েছি। প্রায় 30-35 জন যাত্রী ছিলেন এই বাসের মধ্যে। হ্যাঁ চালক আপনি কি যাত্রী? চালক কি ফোনে ছিল? ফোন করে করে কি এটা দুর্ঘটনা ঘটেছে? এটা কি ওভারটেক করছিল না এমনিতেই? ওভারটেক করছিল, একদিকে ফোনে ছিল। আচ্ছা আচ্ছা, মূলত আপনারা মনে করছেন যে ফোনে থাকার কারণে ফোনে থাকার কারণে এই ভুলটি করছে। আচ্ছা, এক হাত দিয়ে তো স্টারিং ঘুরাইছে না? আচ্ছা, যাই হোক আপনারা দেখেন যে এটা হচ্ছে মোগলগাঁও ইউনিয়ন এবং পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই এলাকার যে এটার বাউন্ডারির সাথেই কিন্তু গাড়িটি পড়েছে। আমরা এই অবস্থানটি আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন অবশ্যই এর সুস্থভাবে আসলে এটা সুস্থ তদন্ত করার দরকার যে এই অ্যাক্সিডেন্টটি কার ভুলে হয়েছে বা কেন হয়েছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা করছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এটি উপস্থাপন করছি সরাসরি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। স্যার আমরা আপনাদেরকে যে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিয়েছি। ইতিমধ্যে আপনারা এই বিষয়টি অবশ্যই অবগত আছেন এবং অবগত থাকবেন। আর এটা কিভাবে ঘটেছে এই বিষয়টা
যাই মসজিদের বাদে বাকিটা কিলা ঘটলো ঘটনা কিলা ঘটলো ও আইসন যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির আজকের সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে সড়ক দুর্ঘটনার যে খবরটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি, সেটি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এই সড়ক দুর্ঘটনার জন্য কারা দায়ী এবং কারা কীভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে যাত্রীরা বলেছেন যে চালক ফোনে ছিল এবং ফোনে থাকা অবস্থায় কিন্তু গাড়ি ওভারটেক করেছে এবং এখানে একটি স্পিড বাদ রয়েছে এবং এই বাদে এসে কী করে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো এটা আসলে বোঝার দরকার। এখনও আমরা বুঝতে পারতেছি না, তবে আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন, দিয়ে এই বিষয়টি অবগত রাখবেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। একজন চালকের ভুলের কারণে কিন্তু অনেকগুলো জীবন জ্বরে যেতে পারে, এটা আমাদের সবার জানা আছে। তাই আমাদের দক্ষ চালক দ্বারা যদি গাড়িগুলো চালানো না হয় তাহলে এভাবেই কিন্তু আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ অবশেষে এটাই বলবো, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা হয়তো এটাকে রক্ষা করেছেন। এটা বড় বিষয় যে এটা যদি হাতের বাম দিকে পড়তো তাহলে অনেক বড় ক্ষতি হতো, বা 2 দিন আগে যদি এই ঘটনাটি ঘটতো বা পানি কমতো না তাহলে অনেক বড় দুর্ঘটনার হয়তো হতো, এখানে প্রাণহানির ঘটনাও ঘটতো। আমরা হাতের বাম দিকে গাড়িটি সিলেট থেকে সুনামগঞ্জ বা দিরাই যাওয়ার পথে এদিকে আসলে হাতের বাম দিকে গাড়িটি যদি পড়তো তাহলে আপনারা দেখেন যে কী পরিমাণ পানি আছে এখানে প্রত্যেকটা যাত্রীর হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো। কিন্তু আল্লাহ মেহেরবানি করেছেন যে এটা হাতের ডান দিকে পড়েছে, ডান দিকে পড়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন প্রত্যেক যাত্রীকে, এবং গুরুতর আহত কেউ নয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা পরবর্তী লাইভগুলো হয়তো জকিগঞ্জ থেকে আমরা আজকে পানির অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, বিয়া যাই নি আদা নেই ওকে না 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 কিতাবা কিতা অবস্থা, গাড়ির অবস্থা কিতা কিলা বলো ক্ষতি হয়েছে নি? সামান্য হয়েছে না নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা ভালো থাকেন আর নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।